ভিডিওটা দেখছেন সচিন কুমার নস্কর, সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সন্ত্রাস ফেসবুক চ্যানেল। দেখুন, এখানে ছাদে কোনো পাইপ ফেলা না থাকার জন্য আমরা আগের ভিডিও দেখিয়েছিলাম, এবং দ্বিতীয় ভিডিওটা দেখুন, আমরা এগুলোকে সম্পূর্ণ ওয়ালটাকে ছিটে ফেলেছি এবং এরপরে ফ্লোরগুলোকে আমরা মেশিন দিয়ে কুচে দিয়েছি, যাতে সহজে পাইপের লাইনটা ক্লিয়ার হয়ে যায় ঠিক দেওয়ালের মতো। এবং এটাকে আমরা ছাদে পাইপ ফেলা না থাকার জন্য দেখুন, আমরা এখানে ফ্যান বক্সে মিস্ত্রি এখানে ফ্যান বক্স খাইয়েছে ফ্যানের জন্য, কিন্তু কোনো রকম পাইপ ফেলেনি। তাই সেটাকে আমরা টোটালটাই ফ্লোর থেকে সিলিংটা কনসিল করে দিচ্ছি। যদি কোনো কারণবশত ছাদে পাইপ ফেলা না থাকে, কোনো অসুবিধা নেই। আমরা যেভাবে ছাদের যে ডায়ামিটারটা আমরা মেশিন দিয়ে ছিটি, সেটা কোনো ছাদের ক্ষতি হবে না। এটা দ্বিতীয় স্টেপ। এবং একটু পাইপগুলো চওড়া ব্যবহার করা হয়েছে, যাতে প্লাস্টারের মশলা দিয়ে বেশি ডিপে থাকলে ভুলবশত কোনো স্ক্রু মারলেও কোনো ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না বলে ডিপ বেশি করা আছে। এটা 5 ইঞ্চি ডায়মন্ড চালানো আছে। আমরা ছাদে কোনো কারণবশত যদি ছাদে পাইপ ফেলা না হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। অনেক সময় আমরা কি করি, ফ্লোরে রাফ ঢালাই ফেলার আগে আমরা অনেক সময় ড্রপিংয়ে পাইপ দিয়ে দিই, তবে পাইপ কখনো মাটির উপর থেকে রাখা হয় না। আর ঢালাই পড়ে গেলে আমরা সেই ঢালাই, অর্থাৎ যেটা মাটির যে রাফ ঢালাই যেটা করা থাকে, সেই রাফ ঢালাইকে কেটে আমরা লাইনটাকে পাচার করি। এটা দ্বিতীয় স্টেপ। সুরক্ষা ইলেকট্রিক আমাদের যে কোনো ভাবে আমরা বেশিরভাগই কনসিল এর যে সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ভবিষ্যতে যদি কোনো সমস্যা হবে কি না, সেও আমরা জানিয়ে দেব। এবং টোটাল সিস্টেমটাই আমরা মেশিন দিয়ে ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের খরচ অনেকটা কম হয় এবং কাস্টমার অনেক সুবিধা পায়।